তাকাও এদিকে, তাকাও তাকাও তাকাও। ওহ, তাকাও তাকাও। কেমন আছো? হ্যাঁ, কি করতেছো তোমরা? তোমাকে আবার দেখতে মনে চাইলে কি করব? এটা দেখবো ভিডিওটা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রংপুরে আছি এখন, প্রায় অনেক দিন পর, 8 মাস পরে রংপুরে আসলাম বেড়াতে। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আসলে এত নীরব নিস্তব্ধ প্রকৃতি, গ্রাম এখনো খুঁজে পাওয়া যায়, যেখানে শহরের থেকে আমরা একটু দূরে, নীরব নিস্তব্ধ সেই পরিবেশ। সত্যি পাখির ডাক, এত নিঝুমতা, এত নিস্তব্ধতা, কান মনে হয় যে বন্ধ হয়ে আসছে। কোনো গাড়ির শব্দ নেই, কোনো কালো ধোঁয়া নেই, কোনো ইট পাথরের নির্মাণের শব্দ নেই, শুধু মুরগির ডাক, পাখির ডাক, আর সবুজ আর সবুজ। সহজ সরল পথ, সহজ সরল গ্রাম, সত্যি আমাদের হৃদয় কেড়ে নেয়, মন কেড়ে নেয়। আমরা মুগ্ধ হয়ে যাই, বারবার আসতে ইচ্ছে করে। এক সময় হয়তো এসে দেখা যাবে এগুলো তো বাড়ি হয়ে গেছে, গ্রাম তার নিজস্বতা হারাচ্ছে, তাই না খালেদা? এক সময় দেখা যাবে যে এগুলো তো বাড়ি হয়ে গেছে, তাই না? আমি যখন প্রথম রংপুর আসছি তখন এগুলো সব ছিল একবারে ধান ক্ষেত। এই যেগুলো বাড়ি হয়ে গেছে, যেগুলো এগুলো সব, এগুলো একটাও ছিল না। এখন তো ধান ক্ষেত মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, মানুষ জীবিকার প্রয়োজনে আসলে বাড়ছে, কিন্তু মানুষের বেশ সুন্দর সুন্দর গাছ, খুব ভালো লাগতেছে। একবার আমার শ্বশুর বাড়ির গ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাগুলো খুব চিরচেনা আমার জায়গা, অনেক স্মৃতির জায়গা। আমি যখন প্রথম রংপুরে আসি তখন এগুলো ছিল একবারে, কি বলবো, এগুলো তামাক ক্ষেত ছিল। আমি শুধু তামাকের ক্ষেতই দেখতাম এই গ্রামে, তখন ধানও লাগাতো না। কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা যাচ্ছি সামনের দিকে, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন খালি নির্মাণ কাজ চলতেছে, সবাই এখন বিল্ডিং করার জন্য ব্যস্ত, ইটের বাড়ি বানাতে হবে। এক সময় ছিল আসলে এটা গ্রামই ছিল, প্রকৃত গ্রাম ছিল। এখানে কোনো ইট পাথরের ঘর ছিল না। খুবই, এই যে বসার মতো একটা জায়গা, আমি একটু বসলাম, বসে একটু ভিডিওটা করছি। আমি আর খালেদা আমার খুব আদরের ছোট বোন। ওর সাথে আমার আসলে সবচেয়ে বেশি কথা হয়, সব কিছু শেয়ার হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একবারে রংপুরের আমার শ্বশুর বাড়ির এলাকা। আমি 1989 সালে প্রথম আসি এই গ্রামে। তখন এই গ্রামে যে কেমন ছিল আমি সেটা বুঝিয়ে বলতে পারবো না। মানে আমার দেখা সেই গ্রামের কিছুই আর এখন নাই, সব বাড়িঘর হয়ে গেছে, দোতলা বাড়ি, ছাদ পেটা বাড়ি। খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো আছো? হ্যাঁ, খাও খাও খাও। আবু স্যার একটা বেকারি আছে না, অত ভাড়া দিছে। গোবরের কি বলে এটাকে খালেদা? গোবরের লাঠি। গোবরের লাঠি, হ্যাঁ, মানে জ্বালানি আর কি। এটা গ্রামের, সহজ সরল গ্রামের এক প্রকার জ্বালানি। নলা, কেউ বলে নলা, শলা, হ্যাঁ, জানি না আমাদের নোয়াখালী অঞ্চলে কি বলে আমি জানি না, বা দক্ষিণাঞ্চলে কি বলে। তোমরা বলো কি এটা? এটা গোবরের নলা, হ্যাঁ, কেউ বলে গোবরের লাঠি, কেউ বলে বেন্দা, কেউ বলে ছোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো বর্ষাকালে এগুলো খুব কাজে দেয় না, যখন সব খড়ি ভিজা থাকে তখন এগুলো কাজে দেয় না, বা এগুলো জ্বালানি হিসেবে খুব ভালো হয়। এটা কিসের ক্ষেত? এটা ধান। হ্যাঁ, এটা ধান ক্ষেত। এটা পাশেরটা
এটা ধান ক্ষেত না? খালেদা এখানে দাঁড়াও, দাঁড়ায় কিছু কথা বলো। খালেদা তোমার সাথে একটু কথা বলবো, আসো তো সামনে, সামনে যেতে পারবো না, ক্যামেরার সামনে আসে। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার তো এক ছেলে হাফেজ, তাই না? হাফেজ হয়ে গেছে এবং এখন ইয়ে পড়তেছে, চলছে আর কি, মারানো হতে চলছে, তাই না? আচ্ছা, তুমি তো এই কুকরুলে কতদিন হলো আসছো এই বউ হয়ে আমার শ্বশুর বাড়িতে? বউ হয়ে তো 1998 সালে আসছি। ও, কতদিন হলো, অনেক দিন হয়ে গেল, তাই না? হ্যাঁ, 22 বছর। হ্যাঁ, কেমন লাগে এখন পরিবেশটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি হ্যাপি? হ্যাঁ, আই এম হ্যাপি। আমার শ্বশুর বাড়িতে এসে। এই বাংটু, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা খালেদা, আচ্ছা তোমার আরেক ছেলে কি পড়াশোনা করতেছে? আরেক ছেলে আমার এবারে এসএসসি দিবে। দর্শক, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ও হলো আমার ছোট বোন খালেদা। আমি কিছুক্ষণ আগের কথা বললাম, আমার যা হয়, আসলে আমরা ছোট বোন হিসেবে বলি এই জন্য যে আমি বোনের চেয়েও বেশি ওকে মিস করি, মানে এত বেশি স্নেহ করি যে আমার মনে হয় যে আমার একটা বোন থাকলে এরকম আমি ওর সাথে সব কিছু শেয়ার করতো। ওর সাথে আমার এরকম লাইফের সব কিছু আমরা শেয়ার করি, সব আনন্দ উৎসব আমরা ভাগ করে নিই দুজন দুজনের সাথে। আমাদের খুবই মনের মানুষ হিসেবে আমি মনে করি যে আমার শ্বশুরবাড়িতে এই একজন মানুষই আমার সাথে আসলে অ্যাডজাস্ট হয়েছে। আর অন্যরাও ভালো, সবাই ভালো, তবে সবার সাথে কম একটু কথা হয়, ওর সাথে একটু বেশি সময় কথা হয়। কি খবর, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? ঠিক আছে। হ্যাঁ, হায় হায়, মানুষের ধান ক্ষেত দেখছেন, মাছ মারি কি বসছে এগুলো, ওইগুলো কি মাছ মারছে? কিভাবে মাছ মারে এগুলোতে? এই ধান ক্ষেতের অবস্থা টাইট করে দিচ্ছে। ওইগুলোর মধ্যে কি মাছ পাওয়া যায়? মাছ মারি নিশ্চয়ই, তাই? মেলা আছে। এগুলো ছিল না, এখনো কি আছে চাচিমা? না, এখন নাই। ও আচ্ছা আচ্ছা, ধানগুলোর ক্ষতি হয়ে গেল না? কে মারে, কে মা মারে ধরো ও, এগুলো আসলে বৃষ্টি হওয়ার পরে মাছ পাওয়া যায়, তো এই গ্রামের মানুষ আসলে মনে হয় ধানটা নষ্ট করে দিয়েছে। আপনি আবাদ করছেন? হ্যাঁ, ও, আপনার জমি এটা? না, এই যে হ্যাঁ, জমি। ও চাচি আমার জমি। ও, তারা এটা করছে কারা? আপনি আবাদ করছেন না? তো এইটা কে করছে এটা চাচা, এই যে নষ্ট করে দিছে যারা? এই যে নষ্ট করতে পারে যে আমাদের ভাগনা মাছ তো আপনাদের ক্ষতি হয়ে গেল না? ক্ষতি হলে কি করবো, বাতাসে ক্ষতি করলো, ফির আবার থাকলো। যে টাইমে ধানটা বেড়াবে সেই টাইমে ফুল বেড়াবে। হ্যাঁ, ওই এই টাইমে পড়ে গেলো বাতাসে। হ্যাঁ হ্যাঁ, ধানটা বেড়াবার সময় দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা করলো না? এটা আপনি কি নিচ্ছেন? কি নিতেছেন এটা? এটা ঘাস। কি এগুলো কি বাতাসে এমন হয়েছে যে পড়ে গেছে? ও আচ্ছা, এবার আমরা আবার খালেদার সাথে একটু কথা বলি। এই তুমি তো একটা ব্যবসা শুরু করছিলে না, মনে আছে? কোনটা? নিজে নিজে একটা ব্যবসা শুরু করলে, দোকান। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুব এটা মানে অনেককে বলছি যে বাংলাদেশে কিন্তু এখন অনেক নারী উদ্যোক্তা হচ্ছে। নারী উদ্যোক্তা বুঝো, মানে মেয়েরা কিছু যে করতে পারে, একটা কিছুর মধ্যে নিজেরা নির্ভরশীল হয়ে থাকা, মানে হাজব্যান্ডের উপর না থেকে নিজে নিজে কিছু করতে পারা, এটা কিন্তু তুমি করছো। এবং সেটা একবার পর্দা মেনটেন করে, এই যে এইভাবেই যেভাবে তুমি থাকো এইভাবেই তুমি কিন্তু একটা কনফেকশনের বা একটা স্টেশনারি দোকান কিন্তু চালিয়েছিলে না? মুদি দোকান। হ্যাঁ, কতদিন চালাইছো এটা? প্রায় বছর 2। ও, তারপর বন্ধ করে দিলে কেন? এটা বন্ধ না, মানে এখন এই যে সময়ের অভাবে ভাড়া দেওয়া হচ্ছে আর কি। তোমার কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে? এখন গ্রামে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়েছে, ইটের দালান হয়ে গেছে, বড় বড় গেট হয়ে গেছে, পাকা রাস্তা, অনেক আসলে অনেক পরিবর্তন। গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে গেলে এরকম বাড়ি দেখলে আবার সেটাও এক ধরনের ভালো লাগে যে গ্রাম উন্নত হচ্ছে। কিন্তু আসলে আমরা গ্রামকে গ্রামের মতোই চাই, গ্রামে পাখি। একবারে গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে একটা বেকারি পেলাম,
যারা যেখানে বিস্কিট তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একবারে ফ্রেশ টোস্ট, একবারে ফ্রেশ টোস্টগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তারপরে এই যে কেক, ছোট ছোট কেক, বাটার বোন, পাউরুটি, খুব ভালো লাগছে আসলে। গ্রামে এখন এগুলো মানে মুড়ি চিড়ার নাস্তার পরিবর্তে এগুলো যে এখন চাহিদা আছে সেটা দেখে বোঝা গেল। আমি একবার ওদের বেকারির ভিতরে রাস্তার পাশেই, তাই আমি খুব ইচ্ছে করে আগ্রহ করে ঢুকলাম, ভালো লাগলো আমার কাছে। খালেদাকে সাথে নিয়ে আসছি, ওই আসলে আমাকে চিনাচ্ছে, আমি তো আর আসলে কিছুই চিনি না। দেখালো আমাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিস্কিটগুলো সবই আইটেমে আছে এখানে। বুঝলেন, ওনারা ড্যানিশ দিচ্ছে, তো আমি একটু দেখতে চাইলাম, দেখি তো একটা ড্যানিশ। ও আচ্ছা আচ্ছা দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কাছে দেখ, ঠিক আছে। তারপরে দর্শক ওদের ওখান থেকে কিছু ফ্রেশ বিস্কিট নিলাম আমি আর খালেদা। রংপুর থাকা অবস্থায় খালেদাই কিনেছে অবশ্য ফ্রেশ বিস্কুট, খুবই ভালো লেগেছে। আমরা যতদিন ছিলাম সকালবেলা বিকালে চা দিয়ে খেয়েছি, খুব টাটকা বিস্কিট, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আবার ধন্যবাদ খালেদা তোমাকে, তোমার সাথে, তোমাদের সাথে, সকলের সাথে ভালো লেগেছে অনেক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।